মন্ত্রী, আমার রাজ্যে এত প্রজা কিসের জন্য এসেছে তুই আমাকে একটু বুঝিয়ে বল মন্ত্রী। আজ্ঞে মহারাজ, প্রজারা নাকি আপনার কাছে কি অভিযোগ নিয়ে এসেছে মহারাজ। এই আমার প্রজা, তুমি কি অভিযোগ নিয়ে এসেছো বলো, খুলে বলো। মহারাজ, ভুল হলে ক্ষমা করবেন। আপনি তো প্রতি বছর উট দুম্বা গরু কুরবানি দেন, প্রতি বছর তো আমাদেরকে গুজ বন্টন করে দেন। এবার তো মহারাজ আমরা তো গুজ পেলাম না মহারাজ। কি আমার রাজ্যে অনিয়ম? হ্যাঁ মন্ত্রী। আজ্ঞে মহারাজ, হেই মন্ত্রী, তোকে যে আমি ঈদের দিন 250 গ্রাম মাংস দিয়েছিলাম আমার রাজ্যে বন্টন করে দেওয়ার জন্য, সেই মাংস কি তুই আমার প্রজাদের মধ্যে বিলিয়ে দিসনি? আজ্ঞে মহারাজ, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনি যে 250 গ্রাম মাংস আমাকে দিয়েছিলেন, ক্ষুধার জ্বালায় সেই মাংস আমি আমার বাল বাচ্চা নিয়ে খেয়ে ফেলেছি মহারাজ। মন্ত্রী, তুই কাজটি মোটেও ঠিক করিসনি। তোকে এখন আমার সেনাপতিকে দিয়ে 200 পাদের আঘাত করবো। বুঝা বেসাইস্তা রাজা, এটা ফাদের আঘাত না, বেতের আঘাত হইব। এই মন্ত্রী, তুই আবার আমার সাথে বেয়াদবি করেছিস, তাকে এখন কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। একে কোথায় আছিস? আমার চামচটা নিয়ে আয়। এই মহারাজ, এটা চামচ না চাবু। কি তুই সামান্য একটা প্রহরী হয়ে রাজার কথাই ভুল ধরিস? তোকেও তো শাস্তি পেতে হবে রে শয়তান। আজ্ঞে মহারাজ, মাফ করে দিন। যা যা প্রহরী, তোকে এবারের মতো মাফ করে দিলাম। যা এখন তুই মন্ত্রীকে 200 চাবুকের আঘাত কর।